আজ যদি তিনি থাকতেন তাহলে তার জন্মদিন পালন করত গোটা বাঙালি জাতি। তিনি নেই, কিন্তু তার সৃষ্টি রয়ে গেছে। তিনি হলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়, কিন্তু মানুষ তাকে চেনেন এক অন্য নামে, মহানায়ক উত্তম কুমার। এই দিনটি এলেই বাঙালি তার প্রিয় মহানায়ক উত্তম কুমারের জন্য নস্টালজিক হয়ে পড়ে। তার জন্মদিন উপলক্ষে বাংলা জুড়ে পালিত হচ্ছে নানান অনুষ্ঠান, যা প্রমাণ করে আজও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলায় জন্মগ্রহণ করেন তিনি। মধ্যবিত্ত পরিবারের ছেলেটি যে একদিন বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবেন তা হয়তো কেউই ভাবেননি। 1948 সালে দৃষ্টিদান ছবিতে প্রথম অভিনয়। এরপর বসু পরিবার, 74.5, হারানো সুর, সপ্তপদী, অ্যান্টনি ফিরিঙ্গির মতো একের পর এক কালজয়ী ছবিতে তার অভিনয় আজও দর্শকের মন জয় করে। শুধুমাত্র নায়ক হিসেবেই নন, পরিচালক, প্রযোজক, এমনকি গায়ক হিসেবেও তিনি সমান সফল ছিলেন। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে উত্তম কুমারের অভিনয় তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলা ম্যাটিনি আইডল রূপেও ধরা হয়। 1980 সালের 24শে জুলাই মাত্র 53 বছর বয়সে তার অকাল প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি করে যায়। আজও তার জন্মদিন এলে বাঙালি নতুন করে ফিরে দেখে তার সৃষ্টি। আজও তার নামে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙালির সংস্কৃতি ও আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। তার হাসি, তার কথা বলার ধরন, তার চোখে মুখে ফুটে ওঠা অভিব্যক্তি সবকিছুই বাঙালির মনে আজও জীবন্ত। তাই বলা যায় উত্তম কুমার অমর। তার প্রয়াণ ঘটেছে ঠিকই, কিন্তু তার নক্ষত্র আজও বাংলা সিনেমার আকাশে জ্বলজ্বল করছে। শুভ জন্মদিন মহানায়ক।